লীগ সরকার হোক আবার নির্বাচন হোক, হাসিনা যেরকম ক্ষমতা থাকার কারণে জিনিসপত্রের দাম কম ছিল, সবাই খাইতে পারছে, হয়তো দেশটা ভালোভাবে চলছিল। অনেক মানুষ আগের সরকারই চায়, যারা গরিব আছে ভাই তারা খাইতে পারতাছে না। ভালো ছিল, দেশ ভালো চলছিল, এর থেকে ভালো চলবে না দেশ। ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে, এটা নির্যাতন করছে, আওয়ামী লীগের প্রতি নির্যাতন চালাইছে। জয় বাংলা, এখন তো যে জয় বাংলা বা ছাত্রলীগের কথা বললে আইসা নিয়ে মারপিট করে, অনেক কিছু করে। তা আমি বল, মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইস্যুর সমালোচনা দেশের গণ্ডি ফিরিয়ে এখন বিদেশের বুকে ছড়িয়ে যাচ্ছে। তিনি যে একজন বিখ্যাত ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি, নোবেল বিজয়ী, তার সেই সুনামটা নিজ হাতেই একেবারে নষ্ট করার জন্য বা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আর আল্লাহ হয়তোবা সেটাই চাচ্ছেন যে তার সম্মানটা সে নিজে হাতেই নষ্ট করুক। সম্মানিত দর্শক, এবার ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে আন্তর্জাতিক মহল থেকে ভয়াবহ তথ্য প্রকাশ করেছেন। ডক্টর ইউনূসের মান সম্মান এবার শেষ হতে যাচ্ছে। দর্শক, তার নিজের হাতে তার নিজের মান সম্মান নষ্ট করেছেন। দর্শক, নিউ ইয়র্কের একটি প্রতিবেদন থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তারই পাশাপাশি আরও দেখতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং মহিলা নেত্রীরা জয় বাংলা স্লোগানে, পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে একেবারে কাঁপিয়ে দিচ্ছেন। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করতে যাচ্ছে, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ আওয়ামী লীগ করা কোনো অপরাধ নয়, জয় বাংলার স্লোগান দেওয়া কোনো অপরাধ নয়। যদি সেটা অপরাধ হয়, সেই অপরাধে আমি 1000 বার অপরাধী হতে রাজি। জয় বাংলা। আওয়ামী লীগ সরকার হোক আবার নির্বাচন হোক, হাসিনা যেরকম ক্ষমতা থাকার কারণে জিনিসপত্রের দাম কম ছিল, সবাই খাইতে পারছে, হয়তো দেশটা ভালোভাবে চলছিল। অনেক মানুষ আগের সরকারই চায়, যারা গরিব আছে ভাই তারা খাইতে পারতাছে না। দিদি আগের সরকার আবার নির্বাচন হয় তাহলে অনেক ভালো হইব আর কি, সাধারণ পাবলিকের জন্য। আবার তারা আগের মতন খাইতে পারবো, চলতে পারবো। ছাত্ররা দেশ স্বাধীন করছে ভাই, স্বাধীন করছে ঠিকই, এখন নিউজ চ্যানেলে দেয়া যায় দেশ স্বাধীন, কিন্তু ওরকম স্বাধীন না ভাই। আওয়ামী লীগই ভালো ছিল, দেশ ভালো চলছিল, এর থেকে ভালো চলবে না দেশ। ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে, এটা নির্যাতন করছে, আওয়ামী লীগের প্রতি নির্যাতন চালাইছে। জয় বাংলা, এখন তো যে জয় বাংলা বা ছাত্রলীগের কথা বললে আইসা নিয়ে মারপিট করে, অনেক কিছু করে। তা আমি বললাম আমার দেখি কে কি করে, দেখতে চাই আমিও। জীবনে কোনো দল করি নাই আর করবো না, ইনশাল্লাহ দলমল করবো না। সাধারণ পাবলিক আছে, বেঁচে থাকুন সাধারণের মতো, কিন্তু সবসময় জয় বাংলারই পাশে আসছি, আওয়ামী লীগের পাশে আসছি। এগুলো তাদের একটা প্ল্যান, দেশের একটা ক্ষতিগ্রস্ত করা। জননেত্রী শেখ হাসিনাকে নামানোর জন্য তারা যা করছে, তাদের পিছনে কি আমরা ছিলাম না? আমরা আন্দোলন করি নাই? আমাদেরকে দিয়ে আন্দোলন করাইছে না? তাহলে আজকে তারা আমাদেরকে ব্যবহার করে তারা নিজেকে গদিতে বসলেন। বাংলাদেশকে ভালো রাখতে হলে কোন দল লাগবে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত না ছাত্রদের নতুন দল? আওয়ামী লীগ হলে ভালো হয়। আওয়ামী লীগ হলে ভালো হয়। ইউনূসের শাসনকে আপনি কেমন দেখছেন? হ্যাঁ, ডাক্তার ইউনূস, আমরা তো শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনাকে চান? কেন চান শেখ হাসিনাকে? শেখ হাসিনা তো আগে সরকারের ভালো ছিল। আগের সরকার কেমন ভালো ছিল যেটা এমন ভালো নেই? হ্যাঁ, এখন ভালো নেই বলতে এখন তো রাজনীতি সব বেড়ে গেছে, চাঁদাবাজ, জুলুমবাজ সবকিছু বেড়ে গেছে। আপনার কি মনে হয় শেখ হাসিনা আসলেই চাঁদাবাজ? হ্যাঁ, সবকিছু থাকবে না।
অন্যান্য রাজনৈতিক আরো দল আছে না, অন্য অন্য রাজনীতি আছে। তো তাদের থেকে কাউকে কিছু বলেন। হ্যাঁ শেখ হাসিনা আসতে হবে কেন? হ্যাঁ, শেখ হাসিনা ভালো ছিল, আগে ছিল, উন্নয়ন করছে। আপনার ব্যক্তিগত অপিনিয়ন, আপনার কি মনে হয় শেখ হাসিনা আর আসতে পারবে? আসতে পারবে, হ্যাঁ আসতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি মতামত প্রকাশ হ্যাঁ। করুন। আবার আসবে। আচ্ছা, কবে আসবে? এই বছরের শেষের দিকে আসবে আবার। 2025 সালেই ঢুকবে বাংলাদেশে। এরকম রূপ লইয়া ঢুকবো, এই সাজ্জিদ আলম নাইট এর অস্তিত্ব থাকবো না। আমার মনে হয় আগের সরকারই ভালো ছিল, কারণ আগের সরকার থাকতে এরকম রেপ দেখি নাই, এরকম গণহত্যা দেখি নাই, এরকম জুলুম দেখি নাই। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগের দল আওয়ামী লীগকেই চাই। কি কারণে মনে হচ্ছে আওয়ামী লীগ আসলে আবার ভালো হবে? এই যে দেখছেন আপনার চাঁদাবাজি কোনো দিক থেকে কিন্তু মুক্ত হয়নি। ছাত্ররা যে বললো যে এটা মুক্ত করবে ওইটা মুক্ত করবে, কোনটা কিন্তু মুক্ত করতে পারে না। তারা কি তখন বলছিলি যে আমাদেরকে এখন উপদেষ্টা বানাও, পরে আমরা নির্বাচন করব, তাহলে কি তোদের মতন লেরি কুত্তার আমরা বসাইতাম? আর এক কথা, আসিফ মোহাম্মদের পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদ, ওইটাই বড় ডাকাই। আসিফ নজরুলের পদত্যাগ চাই, আসিফের পদত্যাগ চাই, আর ইউনূস দেশ চালাতে পারবে না, ওনাকে দেখা। আওয়ামী লীগ কি ভালো ছিল, কিন্তু এখন এটা মানুষে বলতে পারে না। গত 17 বছর যা করে নাই, এখন আপনারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেন, চোর ছিনতাই ডাকাতি আরো বেশি হচ্ছে। যখন হাসিনা ছিল তখন অনেক মানে বেটার কাটাইছি, মানে উনি যখন ছিল খুব মানে সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে, ভালো যদি না চলে তখন আমরা চাইবো যে আবার যেন আওয়ামী লীগ সরকার যেন আবার যেন বসে, কিন্তু উনি যদি ফিরে দেশে মানে ভালোই হবে, খারাপ কিছু হবে না। আর বাপে বাংলা ভাষা আনছে, আর বাপের মূর্তিতে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায়, অনেক বেদবি করে ফেলছে। শেখ হাসিনার স্বৈরাচার ফিরে আসুক, এটা চান কি? অবশ্যই। শেখ হাসিনা এলে আবার আমরা খুশি, মানে আমি খুশি অন্তত। কিন্তু বর্তমানে আমাদের সাথে শেখ হাসিনা ছিল ভালো ছিল। যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে, অবশ্যই তার পদত্যাগ আমরা চাবো, কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা, সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না। আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি, কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো প্রধানমন্ত্রী ছিল, ওইটাই ভালো ছিল, কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না, মানে বাংলাদেশে অনেক কিছুই ওনাকে ছাড়া, উনি দেশে অনেক উন্নয়ন করেছে এবং অনেক ভালো উন্নতি করছে, যেমন মেট্রো রেল, এগুলো তো মানুষ জনগণের জন্যই করছে, বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন আশেপাশে যা ছিল, এখন বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ওনার জন্যই হয়েছে। যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না? তাহলে সেই গদিতে থাইকা কি করবে? নাইমা যাক, সেনাবাহিনী এসে তাদেরকে দায়িত্ব উঠে দেখ, তার তো থাকার কোনো মানে হয় না, সে নাইমা যাক গা। সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্র গুলা বা অসহায় মানুষগুলা না খাইয়া থাকতে হয়, তাহলে তাদেরকে আমার প্রয়োজন নেই আমাদের। যে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের ক্ষমতায় চায় সাধারণ জনগণ স্পষ্ট বলেছেন যে ডক্টর ইউনূসের আমলে খুব দূর অবস্থা যাচ্ছে মানুষের, এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তারা খুব ভালোভাবে দিন কাটাতো, এবার কঠিনভাবে বিপদে পড়ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে দেখেছেন আওয়ামী লীগের এক মহিলা নেত্রী জয় বাংলা স্লোগানে এবার পুলিশকে কাঁপিয়ে দিয়েছেন। গ্রেপ্তার করতে এসে পুলিশ এবার হতভম্ব হয়ে গিয়েছেন সেই মহিলা নেত্রীর সামনে। দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন সেই মহিলা নেত্রী কি বলেছেন এবং সাধারণ জনগণ আবারও কী কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাচ্ছে, বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।